উম্মতে মুহাম্মদী প্রবাসে যায় জীবন কাটায়, আসে এখানে প্রবাসী আছে, বললে ওর চোখ দিয়ে পানি চলে আসবে। প্রবাস একটা ওপেন জেলখানা, ওপেন, ইচ্ছা করলেই বাড়িতে আসা যায় না। ওপেন জেলখানা। প্রবাসে যারা থাকে ওরা মাসে 15 দিন রাত্রে খায় না। কেন জানেন? খাওয়া নাই এই জন্য না। ও যখন কাজের থেকে আসে আর যখন বাড়ির চিত্রটা ওর সামনে আসে, কাজের থেকে আসতে দেরি, বাড়ির চিত্রটা ওর সামনে, ছবিটা ওর সামনে আসতে দেরি করে না। একদিকে চোখ দিয়া পানি ঝরতে থাকে আর একদিকে ক্লান্ত শরীর কখন শূন্যতার কোলবালিশ নিয়ে ঘুমায়া যায় ও জানে না। বিশ্বাস করেন, যদি কেউ প্রবাসী থাকবে ওরে বিশ্বাস করে না, ভুল বলতেছি না, সঠিক বলতেছি। ওর খেয়ালই থাকে না খাওয়ার কথা। সকালে উঠা 2টা মুখে দিয়ে আবার চলে যায়। যুবকরা তো বাপের গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিয়ে আনায়। বাংলাদেশে বৈশা বাপকে মোবাইলে 10টা গালি দিয়া বাইক লয়া যায়। বাইক তো আনে নাই, বাইক আসে নাই, মোটর সাইকেল আসে নাই। কত বাবুই তো টাকা দিছে বটে, কিন্তু টাকার সাথে বদদুয়া লাইগা আসছে। পাওয়া যাবে, এই হোমনায়ও পাওয়া যাবে, ওই মোটর সাইকেলই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কেননা বাপ টাকা দিছে, কিন্তু মনে মনে ভাবছে ওর মতো ছেলে যদি আমার না হইতো তাহলে ভালো হইতো। এমন শব্দ মোবাইলে বাপকে বলছে, আর লেগে গেছে, বাপের ওটা লেগে গেছে। আমি যেটা বুঝাইতেছিলাম, মুসলমানের এই দুরবস্থা হবে কেন? মুসলমানের জন্য তো ছিল লাহুম রিজকুন কারীম, তোকে পাখির মতো পালবো। কিন্তু আজকে মুসলমান সবচেয়ে বেশি মাথার ঘাম পায়ে জড়ায় কেন? প্রবাস জীবন কাটায় কেন? আরো তো শত অঙ্গীকার কোরআনে ছিল, একটাও তো পুরা হইতেছে না। আজকে তো সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত মুসলমান, সবচেয়ে বেশি নিষ্পেষিত মুসলমান, সবচেয়ে বেশি ঘৃণিত মুসলমান, সবচেয়ে বেশি দীক্ষিত মুসলমান, সবচেয়ে বেশি অবহেলিত মুসলমান। একটা কুকুরের দাম আছে, কুকুরের। আমি চ্যালেঞ্জ দিব আপনাদের সাথে, হোমনার ভিতরে উপজেলা আছে, উপজেলা চেয়ারম্যানও আছে, অথবা সরকারি কর্মকর্তা আছে। হোমনা উপজেলা আজকে রাত্রে ইঞ্জেকশন দিয়া 20টা কুকুর মাইরা দেখা। কালকে যদি সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থারা যদি হোমনায় না আসছে, আপনাদের জুতা আমার গাল। সারা দুনিয়ার প্রাণীবাদী সংস্থা চলে আসবে হোমনা, যে বাড়ি করো কে মারছে। কেননা সুপ্রিম কোর্টের ল হলো বাংলাদেশে কোন কুকুরকে কোন সিটি কর্পোরেশন ওয়ালারা, কোন উপজেলা কর্মকর্তা আগের মতো বিষের ইঞ্জেকশন দিয়ে মারতে পারবে না। মারলে এটা আইনগত দণ্ডনীয়। কিন্তু 80,000 ফিলিস্তিনি মেরে ফেলছে। আজ পর্যন্ত প্রাণীবাদীরা 2 অক্ষর লেখে নাই প্রতিবাদ হিসাবে, 2 অক্ষর। কোন যুবক যদি আমাকে ফেসবুক আর ইন্টারনেটে দেখাইতে পারে, যদি আমার শাস্তি আপনারা নির্ধারণ করেন যে জুতা মারবো তোমাকে, তো আমি এই মজলিসে গাল পাইতা দিব। আজ পর্যন্ত 2 অক্ষরের প্রতিবাদ করে নাই। আফগানিস্তানে মারছে, প্রতিবাদ করে নাই। ইরাকে মারছে, প্রতিবাদ করে নাই। লিবিয়ায় মারছে, প্রতিবাদ করে নাই। সিরিয়ায় মারছে, প্রতিবাদ করে নাই।
এখন ফিলিস্তিনে মারতেছে, কোন প্রাণীবাদী সংস্থা আজ পর্যন্ত প্রতিবাদ করে নাই, করবে না। ওরা জানে মুসলমান প্রাণী না, এটি আগাছা। হবে না তো হবে না কেন? কোরআনই তো বলে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আরে মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নিয়ামত কি, যে পক্ষে গেলে আল্লাহ গ্যারান্টি দিতেছেন। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম। বন্ধু বইলা দেন আপনার উম্মতকে, গুনাহ করতে 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 কোন পর্বে যদি লজ্জিত হইল, সুম্মা জাউকা, আর আপনার এইখানে আসলো, আস্তাগফিরুল্লাহ, আমার কাছে মাপ চাইলো, আমি ওর গুনার দিকে দেখবো না, ওর দিকেও দেখবো না, আমি দেখবো আপনার দিকে। আস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। বন্ধু আপনি পক্ষে হইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আপনি ভালো মতে বুঝেন, এর চেয়ে বড় রহমত কি? মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় রহমত কি? মানেন বড় রহমত আর কিছু? আরে বলেন না, এর চেয়ে বড় কোন রহমত আছে? মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নেয়ামত আছে? কাদেরকে দিছিল? আরে বলেন না, কাদেরকে দিছিল? কাদেরকে দিছিল? আমাদেরকে দিছিল, আমাদেরকে। কিন্তু যুবক তো ওনার রঙে রঙিন না, পুরুষ তো ওনার রঙে রঙিন না। এই জন্যই তো মুসলমান আজকে এই দুরবস্থা। হোমনার মানুষ, আমি শেষ জায়গায় চলে আসছি। একটা কথা মাইনা নেন, আমি যুবকদেরকে বলতেছি, মাইনা নাও, যৌবনের জোশে হারায় যায় না। তুমি জানো না তোমাকে পাও হেলাইতে দিবে না আল্লাহ। কিয়ামতের মাঠের প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা। প্রথম প্রশ্ন, লা ইয়াজাল কদমা আবদিন হাত্তা ইয়াসআলা আন আরবাইন। প্রথম প্রশ্ন হবে আন শাবাবিকা, যৌবন কোন কাজে লাগাইছো বলো? যৌবনটা কোন কাজে লাগাইছো, এটা আগে প্রশ্নের জবাব দাও। কসম খোদার যুবক, প্রথম প্রশ্ন হবে যৌবন কোথায় লাগাইছো? জোয়ারে বাইসা যাও না, আমি তোমার পায়ে ধরতেছি। বড় পস্তাবে ওই দিন, কোনো কাজে দিবে না। আমি শেষ জায়গায় চলে আসছি, আমার কথা বোঝো। মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় রহমত নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেয়ে বড় নিয়ামত নাই। যদি থাকতো তাহলে আল্লাহ এই ঘোষণা দিতেন না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জগৎকে ওনার রহমত দ্বারা ধন্য করতেন না। উলামা সূরা নাজম পড়া দেখো, ওয়ান নাজমি ইযা হাওয়া ওমা যাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। ওই সূরা নাজম পড়া দেখো, মেরাজের কাহিনীর ছোঁয়া ওইখানে আছে। যেদিন মেরাজে গেছেন, মেরাজে হায় হায়, উলামা তো মানবে না। সমস্ত আকাশের ফেরেশতাদের কাজ ছিল ওই দিন আল্লাহর বন্ধুর জিয়ারত করা, শুধু জিয়ারত। যদি সবচেয়ে বড় রহমত না হইতো, তাইলে ডেলি মদিনায় মুনাওয়ারায় 70,000 ফেরেশতা নামতো না, যারা প্রতিদিন আল্লাহর রসুলকে সালাম দেয় আর চলে যায়। জীবনে দ্বিতীয়বার আসার সময় হবে না। যদি সবচেয়ে বড় রহমত না হইতো, তাহলে আমি আরেকটা বুঝাইতেছি। আজকে কিবার গেছে?
এইখানে জুমা হয়েছে না হয় নাই? জুমার খুতবা ইমাম সাহেব পড়ছে, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমাম সাহেবরা পড়ে না পড়ে না? শোনেন আপনারা না শোনেন না? এটা কিন্তু কোরআনের আয়াত। এইখানে যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে তো দুরূদ পড়তে বললেন, কয়েকদিন পরে তো আমরা মরে যাব, তাইলে আপনার বন্ধুর দুরূদও তো শেষ হয়ে যাবে, তারপর পড়বে কে? আল্লাহ বলে ছাগল, তবু আগেই তো ফেরেশতার কথা বললাম, মালাইকাতাহু, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মরে যাবে, কিতাবে তো পাই মালাকুল মউতও মরবে, জিবরিলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মরবে। আমি তো দেখতেছি আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো, ইন্নী কাতাবতুল মউত আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে সবাইকে মরতে হবে। হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, যে মরবে না সে আমার আরশের উপরে বিরাজমান। অর্থাৎ আল্লাহ উনি চিরঞ্জীব। তো আল্লাহ একদিন তো ফেরেশতা মরে যাবে, আপনার বন্ধুর উপরে দূরত্ব বন্ধ হয়ে যাবে। তা আল্লাহ বলে ছাগল, প্রথমেই তো আমার নাম ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে থাকবো, চিরদিন পড়ব, কেননা আমি তো চিরঞ্জীব। যেই বন্ধুর দুরূদ আল্লাহ কোনো দিন এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দিবে না, ওনার চেয়ে বড় রহমত কি? ওনার চেয়ে বড় রহমত কি? ওনার চেয়ে বড় নেয়ামত কি? হুকুম তো ছিল, ইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করবে তো বাড়ায়া দিব। কিন্তু আমরা তো নবীর ইজ্জত রাখি না, সব বাদ দিলাম, একটাই যদি করতাম। কয়টা কয়টা কয়টা? আইসেই তো আমাদেরকে মেসেজ দিছিলেন, জমিনে পা রাখতে দেরি, চাদরে শোয়াইতে দেরি, সাথে সাথে তো সিজদা করতে দেরি করেন নাই। যাওয়ার সময় তো চিৎকার দিতেছিলেন, সালাহ আসসালাহ আসসালাহ, নামাজ নামাজ। নবীর সবচেয়ে বড় আদর্শ ছিল নামাজ। 90 ভাগ তো নামাজ পড়ে না, 90 ভাগ মুসলমান নামাজ পড়ে না। যুবকও পড়ে না, যুবতীও পড়ে না, নারীও পড়ে না, পুরুষও পড়ে না। তাইলে আপনি ঘৃণিত হবেন না তো কে হবে? আপনি লাঞ্ছিত হবেন না তো কে হবে? আপনি দীক্ষিত হবেন না তো কে হবে? আপনি নিষ্পেষিত হবেন না তো কে হবে? আপনি জুলুমের শিকার হবেন না তো কে হবে? আপনি কুকুরের চেয়ে নিকৃষ্ট হবেন না তো হবে কে? আল্লাহ তো উম্মত বানাইল, নির্বাচিত করলেন, নিজের কুদরতি হাতে বাছাই করে তো আমাদের উম্মতে মুহাম্মদী বানাইলেন। মৌলানা চলে আসছে, লম্বা করতে চাইতেছি না, লম্বা করতে চাইতেছি না, নাইলে আপনাদেরকে একটু বুঝাইতাম যে আমাদের ভাগ্যটা কত বড়। দানিয়াল আলাইহিস সালাম নবী 2500 বছর অপেক্ষা করছেন শুধু এই উম্মতের হাতের ছোঁয়ায় কাফন আর দাফন পাওয়ার জন্য। আপনি বদায়ন হ্যাঁ উঠায় দেখেন, মুসা আলাইহিস সালাম তারাদাত তাওরাত, তাওরাত কিতাব সরায়া দিয়া বলছে আমাকে উম্মত বানায় দাও। কিতাবের যেই পৃষ্ঠায় উঠাই শুধু উম্মতে মুহাম্মদীর প্রশংসা। কুরআন তো বলে মাসালুহুম ফিত তাওরাত,
যেটাই উল্টাই উম্মতে মুহাম্মাদি, আমার উম্মতি বানায় দেন না। ঈসা আলাইহিস সালাম কানতে কানতে কবুল করাইছেন, এই উম্মত হয়ে আসবেন। নবী যদি নিজেকে উম্মত বানানোর জন্য চোখের পানি ঝরাইতে পারে, দাফন কাফন মঞ্জুর করাইতে পারে, আপনাকে আমাকে তো খুশি হতে পারছে। সব বাদই দিলাম, একটাই যদি করতাম। বন্ধুর দিলের ব্যথা দেখা, দিলের ব্যথা আমি এখন খুলতে চাইতেছি না। মুহাম্মদুর রাসূলুল্লাহর দিলের ব্যথা দেখা আল্লাহ কানে কানে বলে দিছিলেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, সওয়াব দিব 50 ওয়াক্ত। আমি 5 ওয়াক্ত কে ডাকে? কে ডাকে? আরে বলেন না, কে ডাকে? অন্যায় কি মসজিদ কম? একটা যুক্তি দিলে বুঝবেন। দিব দিব। আচ্ছা, হোমনার বড় লোকরা কোথায় থাকে? হোমনা, আরে হোমনার বড় লোকরা কি হোমনায় থাকে? হ্যাঁ, বুঝলাম বাড়ি আসে, মাঝে মাঝে আসে, ঠিক না? জুমায় জুমায় আসে, ঠিক না? ঈদে ঈদে আসে, ঠিক না? কোনো প্রয়োজন হইলে আসে, ঠিক না? থাকে কই? আরো পয়সা হইলে? আচ্ছা, আল্লাহ কি গরিব? মনে হয় গরিব, ঠিক না? আরে গরিব না। এটা কার ঘর? আল্লাহ ঘরটা কেন হুমনা দিল? প্রত্যেক এলাকা এলাকায় কেন দিল? আমারে যুক্তি দিয়া বুঝান। আপনারা যুক্তি দিয়া বুঝাই দিলে ওই বার আমার আশা লাগবে না। এখানে হুমনার বড় লোক তো হুমনায় থাকে না, টাকা হইলেই উন্নত এলাকায় চলে যায়, আরো টাকা হইলে চলে যায় বেগমপাড়া, ইংল্যান্ড চলে যায়, আমেরিকা চলে যায়, কানাডা চলে যায়, অস্ট্রেলিয়া চলে যায়, উন্নত উন্নত দেশে চলে যায়। আর যদি এত পয়সা না হয়, কমসে কম মালয়েশিয়ায় যায় সেকেন্ড হোম বানায় নেয়, ঠিক না? আল্লাহ কি গরিব? আমাকে যুক্তি দিয়ে কেন আপনার মহল্লায় ঘরটা দিল? মসজিদ তো আল্লাহর ঘর, পাতা দিয়া বানাইলো তো উলামা বলবে আল্লাহর ঘর। কেন আপনার মহল্লায় দিল? আমাদের যুক্তি দিয়া বুঝেন। আপনি ভাবেন, আমাকেও বুঝেন কেন দিল আপনার মহল্লায়? আপনাদের মহল্লায় মহল্লায় তো মসজিদ, বাড়ি বাড়ি তো মসজিদ, 2 কদম পর পর মসজিদ, ঠিক না? হ্যাঁ, বিকাল বেলা আসতে আসতে তো দেখলাম